আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে স্পঞ্জ কেকের রেসিপিটি শেয়ার করব। হার্ড স্পঞ্জ কেক কীভাবে ঘরে বানাতে হয় চুলায়, সেটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। দেখে নিন কী কী উপকরণ লাগছে স্পঞ্জ কেক বানাতে। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর বেকিং সোডাও নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ ময়দা আর বেকিং সোডা হচ্ছে হাফ টি স্পুন নিয়েছি। তো সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। ময়দা আর বেকিং সোডা একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন মিশানোগুলোকে একসাথে করে আবার চেলে নিচ্ছি। ভালো করে চেলে নিচ্ছি। কেকের ব্যাটারে চালা ময়দা এবং বেকিং সোডা দিলে কেকের কেকটা স্পঞ্জি হয় এবং খুবই সুন্দর হয়, তুলতুলে নরম হয়। আপনারা চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য। তো এখন আমি আর কি ইউজ করছি কেক বানাতে সেটা দেখে নিন। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আর সয়াবিন তেল নিয়েছি হাফ, একটি কাপে 3 ভাগের 1 ভাগ। আর ভ্যানিলা এসেন্স নিয়েছি হাফ টি চামচ। তো আমি একটি মাত্র ডিম নিয়েছি। আর এই কেকটি বানাতে আমি একটি ডিম ইউজ করছি। দেখুন কিভাবে আমি একটি ডিম দিয়ে স্পঞ্জি কেক তৈরি করছি। তো আমি ডিমটিকে সুন্দর করে মিক্সচার মেশিন দিয়ে সুন্দর করে এটাকে আমি ডিমটিকে ভালোভাবে ফোমি ভাব করব না, নর্মালভাবে করেই ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পরে আমি চিনি নিয়ে নিলাম। আর চিনিটা আমি বারে বারে ইউজ করব, একবারে করে না, অল্প অল্প করে নিয়ে তারপরে আমি মিক্সচার করব। তো এখন আমাকে তেল আর হচ্ছে যেটা ভ্যানিলা এসেন্স রেখেছি সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দর করে মিক্সচার করে নিচ্ছি। আর এর মধ্যে আমি গুঁড়ো চালের ময়দাটাও দিয়ে দিয়েছি। তো দেখুন সুন্দর করে মোল্ডের মধ্যে দিয়ে এখন চুলায় দিয়ে দিচ্ছি। তো চুলায় একটি কাগজ দিয়ে নেবেন, তাহলে কালারটা ভালো আসবে। পাতিলে একটি কাগজ দিয়ে নিলে কালারটা ভালো আসে। আর ঢেকে দিবেন, ঢেকে আবার সুন্দর করে এরপরে আবার কেকটাকে দিয়ে দিবেন। তাহলে কি হবে, চুলার ভেতরে যে তাপটা পাতিলের ভেতরে হয়েছে সে তাপটাতে অনেক ভালো হবে কেকটা। তো দেখে নিন কীভাবে কেকটাকে বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে কেক রেডি হয়েছে, দেখে নিন আপনারা।
তো কেকটা আমার প্রায় কমপ্লিট হয়েছে। দেখুন আমি কেকটাকে তাওয়ায় দিয়ে আবার একটু হালকা গরম করে নিচ্ছি যাতে কালারটা আসে অপর পিঠে। তো কালারটা এমনিতে এসেছে, আর দেখুন কি সুন্দর কালার হয়েছে কেকটাতে, হার্ট শেপ আর স্পঞ্জি হয়েছে। তো বাসায় আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় বানাবেন, দেখবেন খুব সুন্দর স্পঞ্জি কেক রেডি হয়ে যাবে খুব সহজেই। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।